আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইমা কুকিং হাউস। শীত মানেই কিন্তু নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানোর পালা। তাছাড়া নতুন নতুন পিঠার রেসিপি তৈরি করে দেখানোর সময়। সো আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ মজাদার চারমিশালি সবজির রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কি বাঁধাকপির সবজি। যখন ধরেন রাতের বেলা কোনো কিছু থাকলো না, তখন কিন্তু আপনারা খুব সহজেই এই হাতে থাকা অল্প কিছু শীতের সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। সো চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। সো চলুন রেসিপিতে যাওয়া যাক। সো ফার্স্টেই আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে দিব। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও বারবার দেখেন, তারা কিন্তু বুঝতেই পারবেন, তারা কিন্তু জানেন যে আমি সবসময় যে কোনো ধরনের রেসিপিতে মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করি। জাস্ট এটা কালারের জন্যই দিয়েছি। আর আমি এখানে সকল ধরনের সবজি কিন্তু একই পদ্ধতিতে কেটে নিয়েছি। আর ঝালের পরিমাণটা কিন্তু আমি কাঁচামরিচ যেহেতু দিয়েছি, এজন্য আমি এখানে মরিচ গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি। আর এখানে আমি ফ্রিজে রাখা টমেটো কিউরি দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আলু ছোট ছোট কিউব করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে আবার গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা কিন্তু আমার ফ্রিজ আপ করা ছিল, গত বছর যেটা করেছিলাম আমি আপনাদেরকে সেই রেসিপিটা কিন্তু দেখিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এরপরে আমি এখানে বাঁধাকপি কুচি করেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। তারপরে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা একটু রান্না হয়ে এলে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন। এরপরে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর অনেকেই আছেন আপনারা আমার চ্যানেল না সাবস্ক্রাইব করেই দেখেন। আপনাদের একটা কথা বলছি, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তাই না? মাত্র 1 সেকেন্ডে একটা কাজ। সো এইটুকুখানে আপনারা প্লিজ করবেন, তাহলে কিন্তু আমি এই শীতে অনেক সুন্দর পিঠা এবং সবজির রেসিপি, অনেক ধরনের নানান ধরনের রেসিপি দিব। সেগুলো কিন্তু আপনারা যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে আমার এই সুন্দর রেসিপি নোটিফিকেশন চলে যাবে। সো এর ভেতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দিলে আসলে এর স্মেলটা অনেক সুন্দর আসবে এবং চিনিটা দিলে এই ভাজির টেস্টটা আরও দারুণ আসবে, খেতে অনেক মজা হবে। সো এটা ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। এরপরে আমি এটা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, পানিটাও টেনে এসেছে, এই ভাজিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। সো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। উপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি জাস্ট, আর উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর স্মেলটা কিন্তু অনেক দারুণ আসে ধনেপাতা কুচিটা যে কোনো খাবারে দিলে। সো আপনারা চাইলে দিতে পারেন, হাতের কাছে থাকলে না দিলেও হবে, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও সুন্দর একটা স্মেল আসবে। সো আজকে আমার এই সুন্দর চারমিশালি সবজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন এই শীতে মজাদার পিঠা এবং সবজির রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং পুরো ভিডিও স্কিপ না করে দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।